আবেগের নাম ইসলাম নয়, আবেগ আর বিবেক দুটোটার নাম ইসলাম। আবেগও লাগবে, বিবেকও লাগবে। তা আমি আপনাদেরকে আসলে বলবো না, একজনের কথা বলবো আর না। ময়দানে কারবালায় যে লোকটা আহলে বায়তে রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, ওই লোকটাকে আমার ভাইয়েরা, ময়দানে কারবালায় ওই যে হুর বিন রিয়াহি, সে তার ভিতরে কিন্তু আওলাদ রাসূলের কি ছিল, মায়া ছিল। এই জন্য সে কিন্তু তেমন ভূমিকা পালন করে নাই, নিষ্ক্রিয় ছিল একেবারে আহলে বায়তে রাসূলের বিষয়ে। ময়দানে কারবালায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বসরা থেকে কুফায় আসছে। কুফায় এসে সংবাদ নিল যে এই দেশে হুর বিন রিয়াহি আমার সেনাপতি, সে নিষ্ক্রিয়, তাকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত একজন মজবুত সেনাবাহিনীর প্রধান কাকে করব। ছেলে তালাশ করে মানুষ তালাশ করে পেয়েছে আমর বিন সাদ। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। 10 জন একসাথে আশ্রয় মুবাশশারাত বলা। ওই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ময়দানে কারবালায় আওলাদে রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ওনারই ছেলে আমর বিন সাদ। সে বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট হন্নতি আঙ্গুইম তো শুধু পয় নিবে, লম্বা ওয়াজ গরিবের সময় নেই। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি গভর্নর হসে দেখে নিল। এই তো মনে মনে চিন্তা করতে, কিরে নতুন গভর্নর আসছে, আমাকে কেন ডাকলো? প্রধানমন্ত্রী হনিকের ডাকি বলে কইলি আমাকে আর হন ডাকি প্রধানমন্ত্রী ডাকি। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর বিন সাদ কি দেখে নিল গভর্নর হাউসে। আমর বিন সাদ গেলেন, উনি আসসালামু আলাইকুম বলার আগেই ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসসালামু আলাইকুম সালাম বলে দাঁড়িয়ে গেল। কারণ খনক মানুষের কম্পিস করতে চাইলি এবার তো বোর্ড ঠসাকরণ করে একখান ঠসাই, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন তাল আমর বিন সাদ। আমর বিন সাদ কিরে গভর্নর না এখানে মানুষের কম্পিস করবে একখান কি পাইলেও সে কৌশল আরও তো ফলো দিনবো। এই আর বোধ মাদ্রাসা তোমার ঢুকেছো চাইলি একবারে 10 দিনের এত রুই মাছের খল্লা খাওয়াইবি। তোমার রুই মাছের খল্লা খাবাইতি খল্লা তোমার গো ঘুরি নেই রুই মাছের গোসাদ ইন না মাথা মানুষ এখানে ইন বোর্ড দেখে কথাবার্তা আছে ভাই। আই গো বই ফসছিলাম তোমারা ভাই না হইতে কেমন বই নাম মালিশ, এত আর বইবে কি নাম আহাতে কিরে এবার কোনো ক্ষীর মালিশ কোনো চর্মরোগের মালিশ নি কোনো তো বই ফরি চাইলাম যে মালিশ মাইনি ফার্ম দন মেম্বার চেয়ারম্যানের হইলে মালিশ করে, চেয়ারম্যানের ঠিয়ানুরও হইলে মারে। দেশিয়েন চলের যে কি রূপ তোরা সাইন বল না তো আমার নেত্রী হেমন আমার নেত্রী হেমন দেশিয়েন চলে যে কি রূপ ফালিশার যে খবরদার। আমার নবী ওহসু উজফি উজুহে মাদ্দাহিন আত-তুরাব, যারা সামনে প্রশংসা করবে তার মুখে ধুলিবালি নিক্ষেপ করো। এখানে একটা মশলা বলে দিই আপনাদেরকে। এখানে আমার রাসূল বলছেন কেউ যদি মনে মনে এ কামনা করে আমি আসছি এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, কেউ যদি মনে মনে কামনা করে এই লোকগুলো দাঁড়িয়ে আমাকে সম্মান করুক, আমার রাসূল বলছেন ফাল্লিয়াতাবাউ মাকাদা মিনান নার, তার ঠিকানা জাহান্নাম। হ্যাঁ আমার নবীর নির্দেশ মোতাবেক সম্মানী মানুষ আসছে, হ্যাঁ আমার নবীর আমরা দাঁড়াবো। সম্মানী মানুষ আসছে তার সম্মানার্থে আমি কি দাঁড়াবো, এটা আমার নবীর নির্দেশ। কিন্তু দাঁড়ানোটা আপনি চাইতে পারবেন না, আপনি চাইতে পারবেন না দাঁড়ানোটা। এর জন্য যারা জ্ঞানী গুণী দাঁড়ালে না না বাবা বসো 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 বসো, দেখছেন এগুলো দেখেন না
এগুলো অত্যন্ত সতর্ক, মশলাগুলো মনে রাখবেন। আমর বিন সাদ গভর্নর হতে যখন গেল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল, অনেক কিছু দেখালেন। আমার বসে আমি নতুন আসছি বসরা থেকে, বর্তমান সরকার আমাকে বসরার সাথে সাথে কুফার গভর্নরিও দিল। আমি এসা মাত্রই আপনাকে আপনি নির্বাচিত করলাম। আমার সেনাবাহিনী হুরবিন রিয়াহি বর্তমান ময়দানে কারবালায় আহলে বাইত রাসূল আমার সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে আছে, কিন্তু হুরবিন রিয়াহি সে নিষ্ক্রিয় হওয়ার কারণে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা রাখছে না। আমার ইচ্ছা হলো তাকে বরখাস্ত করলাম, তোমাকে আমি সেনাবাহিনী প্রদান করব। আপনি আমাকে সেনাবাহিনী প্রদান করবেন? আমার কাজ কি? বলে তোমার কাজ হলো এক্ষুনি যতগুলো সৈন্য লাগবে নিয়ে যাও, অস্ত্রের প্রয়োজন হবে নিয়ে যাও। আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় আছে, ইমাম হুসাইন থেকে যেভাবে হোক তোমার কাজ হলো এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করা, এজিদের পক্ষে একটা ভোট আদায় করা, সমর্থন আদায় করা। তো না দিলে সে তো জানে যে কোনোদিন ইমাম হুসাইন এজিদকে ভোট দিবে না। তখন সে উবাইদুল্লাহ বলল, হুসাইন যদি এজিদকে ভোট না দেয়, হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা। এই কথা বলা মাত্রই আমার দাঁড়িয়ে গেল লাভ দিল। কি বলছেন এ উবাইদুল্লাহ, কি বলছেন? হুসাইন এজিদকে সমর্থন করলো না, আর সমর্থন না করার কারণে আমি হুসাইনকে শহীদ করে দেব। হুসাইন কোন ব্যক্তি? আমার দেন নবী নবুয়তের জবানে যাদেরকে জান্নাতি যুবকদের সরদার বলছেন, যার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে আমার দেন নবী নবুয়তের মুখে চুমা দেয় নাই। একটা বড় সুবর্ণ সুযোগ ছিল, আমি চাইলাম তোমাকে, তুমি পারবা না, তুমি নাস্তা খেয়ে চলে যাও। এই সুবর্ণ সুযোগ আছে বলে কই দিবি, কি দিয়ে দিয়া? না এই বেও ট্যাবলেট ফেলাই দে, ট্যাবলেট দিয়ে দে, খাইলে বোর কি ফেলাইলি মাছে মস্কারি করিব না। তোমারা ক্ষতি মাছ ধরি বললে ক্ষতি কিনা দার। ও যে বাবা, মেথি একাঙ্কি বলা ও মারা দে মহব্বত লাভ দেয় না মাছের। আমার আয় তোর বেশি ভালোবাসি, তুই ভালোবাসি, এটা মাছ ধরতে রাখিও না, মাছ খাইতে বই রইও না। এই কথা দেখে হচ্ছি বহুত দরকারি কথা করতে পার। তাই একবার খোলাম তো আর পানি মিদি বল মাছের বরকি বইতাম দে, কই মাছ গাতি কমে দুধ তোলাইলে বল মাছ, কত তোর বল মাছ। ইটা একবার ধরে একবার সারি দে, একবার ধরে একবার সারি দে। তো কই মাছে হদ দে হদা বোয়ান আয়ুষ যত হাল লাই, কিন্তু কেল্লা খলিবে বইতে তোর নাই। আয়ুষ যত হাল লাই খলিবে বই দে তোর লাই। লোভ সামাল ইন্ন পারি, তুই যখন দিবি জাপটা তোর সাবর চড়ে আয় যাইম যে সেপটা, কিন্তু ফারান যাইব মোর, কিন্তু গোস্তা খাইব দে ছোর। মুরব্বী হলে তুমি শুননি যে কথা কিন বাস্তব, এত ফেরা দিবের মতো না, এগুলো বাস্তব কথা। এই যে বিভিন্ন এনজিও আর আধার দিয়ে দে ভাইব, এটা আমেরিকার বরকি আছে, রাশিয়ার বরকি আছে, বুঝছো না? দেহত্তর আইনও জানো, তোরও তো নিব সবু চল বাড়ানা বাদ। তো এক সময় বহুত মাহফিল নগর দুই নবা, এখন তো ৪৬ বছর, ৪৬ বছর পেরিয়ে এখন ৪৫ বছর। এখন তো আর এত লম্বা ওয়াজ, আমাদের ছেলেরা ওয়াজ করবে, সর্দি হাসি ব্যাকিন একখান ফেরি বয়সর বাড়ি। তো যাই হোক, হরা জুরান না বাজি তো বলে একটা সুবর্ণ সুযোগ ছিল। বলো এটা কি? অনেক কথা আসছেন, তোমারও কই লাভ তো নেই, তোরা ভাবতি নেই ভাই, তোরা জাগো, তোমরা পারবে না। বলে এটা বলেন, বলে আমার
আমি চেয়েছিলাম যেভাবে হোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে এজিদের পক্ষে যদি সমর্থন আদায় করতে পারো, আর সমর্থন যদি নাই দেয় হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে রাই শহরের গভর্নর বানাবো। রাই শহর চিনো না? রাই শহর মানে ইরান শহর। আমি তোমাকে রাই শহর মানে ইরান শহরের গভর্নর বানাবো। এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি রায় শহরের গভর্নর নিবা না হুসাইনের পক্ষে থাকবা? ও আমার চাঁদগোবাসী, মনে রাখবেন প্রত্যেক মানুষের জীবনে এই পরীক্ষা আসবে। একদিক দিয়ে জান্নাত, একদিক দিয়ে জাহান্নাম। জাহান্নাম আপনাকে সুন্দর করে ডাকবে, অত্যন্ত সতর্ক সতর্ক সতর্ক। আমার ঘরে যাক, বাড়ি যাক, টাকা যাক, পয়সা যাক, জমি চলে যাক, সব কিছু চলে যাক, আমি দামানে মুস্তাফা ছাড়ব না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শুহাদায়ে কারবালা। হুর বিন রিয়াহি প্রাথমিক সময়ে এজিদের পক্ষে ছিল, ওবায়দুল্লাহর পক্ষ হয়ে লড়ছিল। হঠাৎ তার অন্তরে চক্ষু খুলে গেল, কি করতেছি আমি? হঠাৎ যুদ্ধের ময়দান থেকে এজিদের পক্ষ ছেড়ে দিয়ে হুসাইনের পক্ষে এসে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলেন। হুজুর, আমি অনেক বেয়াদবি করেছি, হুজুর আমি তো অনেক অপরাধ করেছি। এখন হুজুর, আমি যদি আপনার পক্ষ হয়ে এজিদিদের সাথে যুদ্ধ করে মারা যায়, হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা? আমার সুপারিশ। ইমাম হুসাইন বলেন, ইনশাআল্লাহ। এগুলো করুণ ইতিহাস, এগুলো বলার ইতিহাস নয়। কিভাবে বলবো বাবা? এই হুর বিন রিয়াহি, এই যে আমর বিন সাদ এসে আর লোভ সামলাতে পারে নাই। আরে বাবা, ইরান শহরের গভর্নর সহজ ব্যাপার, লোভ আর সামলাতে পারে নাই। এসে সেনাবাহিনীর সেনাপতির ইয়ে করাই দিল। কুফায় ওই যে ময়দানে কারবালায় আসলো। হুর বিন রিয়াহি, এই হুর, তোমাকে বরখাস্ত করা হয়েছে, বলে নিয়ে যাও। বলে এখন আমি সেনাবাহিনীর প্রধান। তো সে একেবারে নরম তরম হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে গেল। আসসালামু আলাইকুম সালাম দিয়ে পারমিশন নিয়ে ঢুকছেন। ইমাম হুসাইন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকালেন। দেখা মাত্রই চিনছেন, আরে তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমার না? হ্যাঁ হুজুর। এই আমার তোমার বাবা আমার নানা যান 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তোর মধ্যে একজন তোমার বাবা। সেই জান্নাতি বাবার ছেলে এজিদের সামরিক বাহিনীর প্রধান হয়ে আমার কাছে আসছো। হ্যাঁ বলো কি? তো ও তো জানে, বলে কি বলতে জানে। বলে হুজুর আপনি একটু এজিদকে সমর্থন করে দিলে হয়। বলে ওবায়দুল, এই আমার আওলাদ রাসূল এভাবে গোপন ভাবে কাউকে সমর্থন করতে পারছে, ইসলামের মধ্যে নাই। আমির ইমাবি ইন্তেকাল হয়েছে, এটা সারা বিশ্বের মধ্যে এলান হোক, প্রচার হোক, তারপর দেখা যাবে। বলো হুজুর না, একটু সুযোগ নেই, হয়তো হুসাইনকে সমর্থন করবেন, আর না হয় কি বলবো, ওরা তো বুঝছেন। এরপরে সে একটা অপপাইলসি, আওলাদ রসুলকে দুর্বল করার জন্য একটা পাইলসি কি, যে আসলে এই আওলাদ রসুলের বাড়ি তো মক্কায়, উনি তো মক্কা শরীফ থেকে আসছেন, ওদের বাড়ি মদিনায়, এখন আসছে কুফায় পৌঁছতে পারে নাই। ময়দানে কারবালায় পাশে ফোরাত নদী, এখানে কোনো টিউবওয়েল নাই, ঝর্ণা নাই, পানির অপর নাম। তখন আমর বিন সাদ একটা অপপাইলসি কৌশল, আমি ফোরাত নদীর পারে 4000 সৈন্য মোতায়েন করব, বলবো
এই ফুরাত নদীর পানি যেই কে আসক পান করতে পারবে, একমাত্র নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মৌলানা মরহুম শফিউল কাদরী রহমতুল্লাহ আলাইহি গুলো খাইবুয়া কারাকারে বর্ণনা করতেন। হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, গোড়ে পিয়ে ओट पिए, आहले हुनर पिए, और पिए दरिंद पिए, चरिंद पिए, मना ना तुम ना कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। জালেম আমর, এ আমার সৈনিকরা, গরু গাদা উঠ বেড়া যে কেউ আসুক, ফুরাত নদীর পানি কারোর জন্য বন্ধ নাই, একমাত্র ফাতেমাতুজ জাহরা আহলে বাইতে রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। আপনারা বলেন কোন মুসলমান নবীর আহলে বাইতের জন্য পানি বন্ধ করতে পারে? ওই গদি বুলাই ফেলছে, এ বেয়াদব, এত তাড়াতাড়ি ভুলে গেলি ময়দানে কিয়ামতের মধ্যে, ময়দানে কিয়ামতের মধ্যে টিফল নাই, নাই বলতে কিছু নাই, সেদিন পানি কোথায় পাবি? আমার আল্লাহ বলতেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তো হাউজে কাউসার আমার নবীকে দিয়েছেন। তাহলে তাদের উচিত ছিল এই পানি বন্ধ করছিস তুই, কিয়ামতের মাঠে পানি কোথায় পাবি? আমি তো আমার নবী দয়াল নবীর হাত মোবারকের মধ্যে, শুধু আমার নবী না, পানি বন্ধ করে নবীর যে আওলাদদেরকে ময়দানে কারবালায় শহীদ করেছিস, আমার নবী নাতি সহ সবাইকে কিয়ামতের মাঠে নামিয়ে দেবে। বাবা যাও, নাতি যাও, আমার পিপাসী উম্মতদেরকে